আল্লাহ পৃথিবী যেই মূলনীতির উপর তৈরি করেছে এই মূলনীতি আল্লাহ ভাঙে না, খুব কম সময় ভাঙে। আগুনের মধ্যে যদি সবচেয়ে বড় পরহেজগার মানুষকে নিক্ষেপ করা হয়, আগুন জ্বালিয়ে দিবে। এইভাবে আগুনকে ডেভেলপ করা আছে। ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ রুল ব্রেক করেছে, সবার ক্ষেত্রে করবে না। ওই যে সূরা বুরুজের দেখেন, পুরো একটা জাতিকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, সবাইকে আগুন পুড়িয়ে দিয়েছে। সূরা বুরুজের ঘটনা, পুরো একটা জাতিকে ইমানের কারণে আগুনে নিক্ষেপ করা হয়েছে, সবাই আগুনে জ্বলে গেছে, পুড়ে গেছে, কিন্তু ইমান ত্যাগ করেনি। তাহলে এই যে মূলনীতির উপর আল্লাহ পৃথিবী সাজিয়েছে, এটা আল্লাহ সাধারণত ভাঙে না। আপনি মোবাইল যে ফাংশন ব্যবহার করবেন, ওই ফাংশন ইহুদিও ব্যবহার করলে একই সার্ভিস পাবে, মুসলমান ব্যবহার করলে একই সার্ভিস পাবে। তাহলে পৃথিবীর ফাংশন হচ্ছে, পৃথিবীকে এইভাবে ফাংশন করা আছে যে জ্ঞান অর্জন করবেও নেতা হবে, যে জ্ঞান অর্জন করবেও কি হবে, নেতা হওয়ার শর্ত কি বলেন তো, একটু জোরে বলেন তো, কি অর্জন করা? জ্ঞান অর্জন করা। দলিল, আল্লাহ নিজেই সবার চেয়ে বড় জ্ঞানী। দলিল, আদম আলাইহিস সালাম ফেরেশতা জিনের চেয়ে জ্ঞানী। দলিল, আল্লাহ তালুতকে নেতা বানিয়েছে শুধু জ্ঞানের কারণে। আর কত অসংখ্য দলিল নেবেন, তার হিসাব নাই। আজকে ইহুদি এবং খ্রিস্টানেরা পড়াশোনা, জ্ঞান, গরিমা, গবেষণা নিয়ে ব্যস্ত, আর মুসলমানের সন্তানেরা জুয়া, ফেসবুক, টুইটার, টিকটক, বিড়ি, সিগারেট, নেশা, আইপিএল, বিশ্বকাপ, ফুটবল, গণতন্ত্রের রাজনীতি, চাঁদাবাজি, যত সময় নষ্টের রাস্তা আছে এই সময় নষ্টের রাস্তায় ব্যস্ত। আপনি বলেন নেতাকে আর গোলামকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিন লাগিয়ে যারা খেলা দেখে সময় নষ্ট করতেছে ওরা গোলাম, না অক্সফোর্ড ক্যামব্রিজে যারা পড়াশোনা জ্ঞান অর্জন করছে ওরা গোলাম? এই মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঙবেন না যতক্ষণ না আপনি চেষ্টা না করেন। হ্যাঁ, আপনি যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমি জ্ঞানী হব, এই জ্ঞানী হওয়ার পাশাপাশি আগের যদি সব শর্ত পূরণ থাকে, যা যা বলেছি, আপনার যদি সৎ আমল থাকে, আপনি যদি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর অটল থাকেন, বিক্রি না হন, আপনার যদি ঈমান বিল গায়বে ইয়াকিন থাকে, তাহলে এরকম যদি 500টা উসমান হাদি তৈরি হয়ে যায়, এরকম যদি 500 যুবক তৈরি হয়ে যায়, তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবেন। বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে শুধু বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া নাই, সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের একটা প্রজন্মকে এই আদর্শগুলোর উপর গড়ে তুলতে পারি। এই জন্যই তো আমরা মক্তব করছি, এই জন্যই তো মাসিক আল ইতিসাম আপনাদের নিতে বলছি, এই জন্যই তো আমাদের মক্তবের সিলেবাস আমার লেখা, যাতে আপনাদের সন্তানদের ব্রেনের মধ্যে আমরা এই জিনিসগুলো ঢুকিয়ে দিতে পারি। আমি জানি না কেন এখনও আপনারা মক্তবের ট্রেনিংয়ের জন্য আপনাদের শিক্ষকদের পাঠান না। যাতায়াত খরচ লাগে না, বই পুস্তকের খরচ লাগে না, থাকা খাওয়ার খরচ লাগে না, তারপরেও আপনি মক্তবের ট্রেনিংয়ে নাই, শুধু প্রোগ্রাম নেওয়ার সময় আছেন। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। মক্তবি মূল, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দ্বীন শিখাতে হবে। কোথায় শিখাবো? জামিয়া সালাফিয়ায়? সম্ভব নয়। জামিয়া সালাফিয়া বা মাদ্রাসায় সারা বাংলাদেশের 2% ছেলে মেয়ে পড়ে। শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দ্বীন শিখাতে চাইলে মসজিদেই যেতে হবে, মক্তবে যেতে হবে। এই জন্য আমি কড়া করে বলেছি যে মসজিদের ইসি বিক্রি করে তোমরা মক্তব চালাও। এই জন্য বলেছি ওই কমিটিকে পদত্যাগ করাও যে মসজিদে মক্তব চালাতে পারে না, আর টাইলস খুলে নিয়ে গিয়ে মক্তবে শিক্ষকের বেতন দাও। তুমি বুঝো না শিক্ষার গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব? ইহুদি খ্রিস্টানদের থেকে দেখে শিখতে পারো না? শুধু দুনিয়াবি সাজ সজ্জা, চাক চিক্ক দিয়ে নেতৃত্ব হয় না। জ্ঞান ছাড়া নেতা হওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য মক্তব পরিচালনা করতে হবে, শিক্ষকদের ট্রেনিং দিতে হবে, মাসিক আল ইতিসাম প্রতি মাসে নিতে হবে। এত ব্যস্ততার মধ্যে প্রতি মাসে 3টে লেখা থাকে মাসিক আল ইতিসামে, আমার নিজের সম্পাদকীয় থাকে, মিন্নাতুল বাড়ি থাকে, স্বাভাবিক একটা প্রবন্ধ থাকে। আপনাদের আজকের একদিনের নাস্তার চাইতেও 1 মাসের একটা মাসিক আল ইতিসামের দাম কম। ওই মাসিক আল ইতিসাম যদি আপনি না নেন, না পড়েন, তাহলে আপনার কাছে আমি মেসেজটা পৌঁছাবো কীভাবে? এই একদিনের তো এটা অস্থায়ী সম্পর্ক। এই জন্য মাসিক আল ইতিসাম, মক্তব, জামিয়া সালাফিয়ার সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুআদালা করা, এবং আমাদের যে কর্জে হাসানা প্রজেক্ট আমরা চালু করেছি মুসলিম বাইতুল মাল, সুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মুসলিম সন্তানদেরকে অর্থনৈতিকভাবে সুদ মুক্ত রাখার জন্য আমাদের এই মুসলিম বাইতুল মালের কর্জে হাসানা প্রজেক্টে আমরা ইতিমধ্যেই 30-এর অধিক মানুষকে কর্জ দিয়েছি। প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার কাছাকাছি আমাদের কর্জ দেওয়া আছে। এটা ধীরে ধীরে আরও বাড়তেছে। যদি রিটার্ন, মানুষ যদি ধোকা না দেয়, এই প্রজেক্ট থেকে যদি মানুষ রিটার্ন দেয় বিনা সুদে 90%-এরও বেশি, তাহলে ইনশাল্লাহ একদিন এই প্রজেক্ট বাংলাদেশে বিপ্লব নিয়ে আসবে। বলেন আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একদিন এটা বাংলাদেশের শতভাগ ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা কি আহ্বান করেছি জানেন? আমরা আমাদের কর্জে হাসানা ফান্ডে কারো দান চাই না। কেন? আমরা চাই মানুষের মধ্যে কর্জে হাসানা কালচার তৈরি হোক। আপনি আপনার ব্যাংকে যে টাকা ফেলে রেখেছেন,
আপনার বিকাশে নগদে যে টাকা ফেলে রেখেছেন, ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, আল্লাহর বাস্তে ওই টাকা উঠিয়ে আমাদের মুসলিম বাইতুল মালের কর্জে হাসানা ফান্ডে জমা দেন। আপনার যখন প্রয়োজন আবার উঠিয়ে নেবেন। আমরা আপনার ওই টাকা থেকে ন্যূনতম একটা অংশ, দেখা যাচ্ছে 2%, 3% একটা অংশ হয়তো আমরা দিনী ভাইদের কর্জ দিচ্ছি। আবার ওই কর্জ যখন রিটার্ন আসছে তখন আবার সেখানে ওটা অ্যাড হয়ে যাচ্ছে, আর আপনি যখন চাচ্ছেন তখন আপনি ফেরত পেয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই আমাদের এই কর্জে হাসানা ফান্ডে তাদের টাকা জমা রেখেছে এবং তাদের যখন প্রয়োজন হচ্ছে তখন তারা ফেরতও নিচ্ছে। এটা একটা আমরা কালচার তৈরি করতে চাচ্ছি, যাতে আমাদের সেই সুদূর প্রসারী যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আর সবার প্রতি তত আহ্বান থাকবে, আমাদের বইগুলোকে মূল্যায়ন করবেন, বিশেষ করে আল্লাহর পথে যাত্রা এবং শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বই আছে, সালাতের বই, দোয়ার বই, আর জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন এবং শরীফ ওসমান হাদি ভাই সহ বাংলাদেশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাংলাদেশের 16 কোটি মুসলমানকে হিন্দুদের দয়ার ওপর ছেড়ে না দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বাংলাদেশের 16 কোটি মুসলমানের রহম করে, দয়া করে, আমাদের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেন হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।